ডেকোরেশন ডান। এখানে চাইলে পার্লস দেওয়া যায় বা আদার্স কিছু দেওয়া যায়। আমি এক সাইডে ফুলটা দিয়েছি যেহেতু এই সাইড থেকে হেয়ার স্টাইলটা উঠে এসেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলো আজকে একটা হেয়ার স্টাইল শিখি। কিভাবে হেয়ার স্টাইলটা করছি তো সেটা আমি পার্ট টু পার্ট আমার ভিডিওতে দেখাবো। তো সর্বপ্রথম আমি যেটা করেছি, আমার হেয়ারটাকে ভালো করে প্রিপারেশন করে নিয়েছি, ব্লো ড্রাই এবং ক্রিম্পিং করে নিয়েছি। এর পরবর্তীতে আমি এখানে একটা সুন্দর হেয়ার স্টাইল ক্রিয়েট করব, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি একটা প্রোফাইল সেকশন নিয়ে নিয়েছি। প্রোফাইল সেকশন নেওয়ার পরে আমি পয়েন্ট 2তে গিয়ে সেকশনটাকে ডিভাইড করব। সেকশন 2 পর্যন্ত, পয়েন্ট 2 পর্যন্ত আমি আমার চুলটাকে ডিভাইড করে ফেলছি। এখন আমি যেটা করছি, পয়েন্ট 2 থেকে পয়েন্ট 1-এর ঠিক 2 আঙ্গুল গ্যাপ দিয়ে একটা পনিটেল ক্রিয়েট করছি। এখানে আমি যেটা করছি সেখানে হচ্ছে এখানে যত বেবি হেয়ার আছে আমি সব এখানে একসাথে মার্চ করে ফেলছি। হেয়ার স্টাইল মানে হচ্ছে নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করা। এবং আমি নেপ এরিয়া থেকে জাস্ট 2 আঙ্গুল উপরে এখানে একটি পনিটেল ক্রিয়েট করছি। এখানে আমি রাবার ব্যান্ড এবং ক্লিপের সাহায্যে সেপারেট করে নিয়েছি। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এখানে এত অল্প চুল, এটাকে কিভাবে আমি একটা বান ক্রিয়েট করব। তো বান ক্রিয়েট করার সময় আমি যে কাজটা করে থাকি, আমি প্রথমেই নিয়ে থাকি বল ব্যাককম, যেটা এটা আমি প্রথমেই বল ব্যাককম করে নিচ্ছি। আমরা অনেকেই জানি না আসলে কোন ধরনের ব্যাককমগুলো কোথায় ইউজ করতে হয়। আমরা যখন ফ্রন্টে ব্যাককম করি তখনও কিন্তু আমাদের অনেক ধরনের ব্যাককম ওখানে ইউজ হয়, আর এখানে খোপার ক্ষেত্রে হয় বল ব্যাককম। এবং এগুলো কিন্তু খোলাটাও অনেকে আছে যে ব্যাককম করেছি খুলতে পারবো না, এটা কিন্তু সেটা না, খুব ইজিলি কিন্তু এই ব্যাককমটা খোলা যায়। এখন আমি কি করব, একটা গোগনেটের সাহায্যে আমি আমার খোপাটাকে সুন্দরভাবে সেট করব। প্রথমে সম্পূর্ণ জট করা চুলকে নিলাম এবং সুন্দর করে আমি এটাকে একটা শেপ দিব। এক সাইড করে যাব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফ্রন্টের জন্য 4 থেকে 5 আঙ্গুল পরিমাণ চুলটা রাখবো এবং একটা বুফন ক্রিয়েট করব।
যেটা নিচ্ছি সেটা হালকা করে লক করে ফেলছি। সেকশন ওয়াইজ যখন আমরা কাজ করব তখন দেখা যাবে কি আমাদের কাজটা প্রপারভাবে হচ্ছে এবং কাজটার ফিনিশিংও ভালো আসছে। টানি বুফান ক্রিয়েট করব। এটা কিন্তু আমি সম্পূর্ণ পাফটাই করছি, এখানে আমি মিডল পাফ করছি না, সম্পূর্ণ পাফটাই করছি। একটা সি সেকশন নিলাম, প্রথম লাইন। এখান এই বুফনের যদি আমরা ডিগ্রি ঠিক রাখি তাহলে কি হবে, আমাদের বুফনটা পারফেক্ট হবে। এখানে যেটা করব আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাককমটা করব। এবং এটাকে স্প্রে দিয়ে লক করব। সেম আবার আরেকটি লাইন নিলাম, নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এবং স্প্রে করলাম। সেম আরেকটি লাইন নিলাম 90 ডিগ্রি, এই জিনিসটা কি হলো, আমাদের যে বুফনটা করব সেটার বেসটা ক্রিয়েট হলো। এখন আবারও মিডল পার্টিংয়ে সি সেকশন নিলাম এবং প্রথমে করেছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখন যেটা করব আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। কেন 90 ডিগ্রি করছি, কেন 45 ডিগ্রি করছি, এগুলো যদি জানতে হয় অবশ্যই কিন্তু আমাদের ক্লাসগুলো জয়েন করতে হবে। তো আমাদের ক্লাসের ডিটেলসে কোন ফেসে আমরা কিভাবে হেয়ারস্টাইল করছি সবগুলোই আমাদের ক্লাসের মধ্যে থাকবে। এবং আবার একটি লাইন নিলাম, সেটাকে একদম 160 ডিগ্রি অ্যাঙ্গেলে রুট ব্যাক কম করলাম। সম্পূর্ণ চুলকে হাতে নিলাম এবং স্প্রে করলাম। যেহেতু দেখছি আমার এখানে বেবি হেয়ার দেখা যাচ্ছে,
এই বুফনের উপর আমি ক্লিপ করে দিলাম। সম্পূর্ণ চুলটাকে আমি বুফনটাকে ঢেকে দিয়েছি চুলটা দিয়ে, যে খোপাটা করেছিলাম সেটাকে সুন্দর করে আমি ঢেকে দিয়েছি উপরের যে এক্সট্রা হেয়ারটা ছিল সেটা দিয়ে, এবং এটাকে সুন্দর করে লক করে দিয়েছি। এখন আমরা যেটা করব, নর্মালি একটা হেয়ার স্টাইল দেখাচ্ছি আজকে আমি, কিন্তু একদম সফট। এই হেয়ার স্টাইলটা আমরা সবসময় করে থাকি, স্যালনেও করে থাকি। নর্মাল হেয়ার বাট ক্রিয়েটিভ। এখন আমি যেটা করছি, প্রথমে বক্স সেকশন নিচ্ছি, একটু জিগজ্যাগ করে পার্টিশনটা করলাম, যাতে যে চুলটা কম সেটা বোঝা না যায়। এখন যেটা করব, আমি একটু অ্যাঙ্গেল করে বক্সটা করে নিয়েছি। এই সাইডে কি করব, স্ল্যান্ট করে আমি ব্যাককমটা করছি, ফেস ফ্রেমিং এর জন্য চুল রাখলাম, এবং এটাকে
ভালো করে আঁচড়ে নিতে হবে যাতে কোনো প্রকারের জট বোঝা না যায়। যেহেতু কপালটা বড়, আমি পাচ্ছিস। লাগে না। এখানে চুলটাকে আমি বলের সাথে নক করে দিলাম। তুমি তখন নিশ্চয় না। অপোজিট সাইডে
মাথা নিচু। এই যে এটা এখন আমি ডেকোরেশন করব। সামনের দিকে থাকো, সামনে ফিরো। নর্মালভাবে কিভাবে নর্মালি আমরা যে এই ধরনের খোপাগুলো কিভাবে করি সেটিংস অনুযায়ী দেখালাম আজকে। ট্রাই করব ফেস ফ্রেমিং অনুযায়ী কীভাবে হেয়ারস্টাইলগুলো করতে হয়। যেহেতু ওর ফেসটা কপালটা বড়, কপালটাকে কীভাবে হাইড করে আমি হেয়ার করতে পারবো সেটাও দেখাবো। আজকে জাস্ট নর্মাল একটা হেয়ারস্টাইল আমি করে দেখালাম।